নমস্কার বন্ধুরা, বেঙ্গলি জাংশার একটা নতুন ভিডিও স্বাগত। আজকে আমি দেখাতে চলেছি একটা ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার, যেটা আপনাদের অনেক কাজে লাগতে পারে। ছোটোখাটো ফাইলকে মিক্সড করা বা ট্রিম করা বা ওখান থেকে কিছু জিনিস বার করে নিয়ে আসার জন্য এটা কাজে লাগবে। চলুন আজকে শুরু করা যাক ভিডিওটা। আমি কীভাবে ডাউনলোড করতে হবে, কীভাবে ইনস্টল করতে হবে, কীভাবে ইউজ করতে হবে সবই এই ভিডিওতে দেখিয়ে দেবো। আসুন শুরু করা যাক। ফার্স্টে আমরা দেখছেন গুগল ক্রোম খোলা আছে, এর উপরে গিয়ে সার্চ করব আইসক্রিম ভিডিও এডিটার। দেখেন ফার্স্ট লিঙ্কটায় ক্লিক করলাম, চলে আসলো আইসক্রিম ম্যাক। এই যে এটার উপরে ক্লিক করলাম, এটা লোড নিল। এই হচ্ছে এটাতে দেখুন ফ্রি। এটা উইন্ডোজ 10 8.1 8.7, কিন্তু যদি আপনাদের 7-এর লোয়ার ভার্সন হয় তাহলে এটা এতে কাজ করবে না। তাই আপনাদের উইন্ডোজ 7-এর উপরে ভার্সন হওয়াই বেটার। এটাকে জাস্ট ফ্রি ডাউনলোডে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন সাইজ মাত্র 50.57 MB, বেশিক্ষণ লাগবে না। এটা মাত্র 1 মিনিটের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর কী করতে হবে দেখা যাবে। এখন আমি দেখুন ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এর উপরে গিয়ে জাস্ট ক্লিক করলে এটা রান হয়ে যাবে। আমি ইয়েস করছি, এটা ইংলিশ ওকে করলাম, ইউকেস করে অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করে এটা ডাউনলোড পাথ করে দিলাম, ইনস্টলেশন পাথ ক্রিয়েট করে নেক্সট করলাম, নেক্সট ইনস্টলে দিলাম। কিছুক্ষণ টাইম নেবে, তার মধ্যে এটা তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে। এটা খুবই ইজিলি অ্যাপ। এটা ইনস্টল হয়ে যাওয়ার পর এরকম চলে আসবে। এটা কিছু করার নেই, ক্লোজ করবেন এবং ফিনিশ করার সাথে সাথে এই অ্যাপটা লোড হওয়া চালু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আইসক্রিম চলে এসেছে এখানে। আমি আগে এটা ইউজ করেছি, কিন্তু আপনাদের দেখানোর জন্য আবার প্রথম থেকে ইনস্টল করে দেখালাম। চলুন এবার দেখছেন এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ কিংবা এরপরে ক্লিক করলে আপনি যেই ফাইলগুলো চান সেই ফাইলগুলো আপনি পেয়ে যাবেন। এখান থেকে আমি ফাইলগুলো তুলে নিচ্ছি। এখানে আমার একটা ফাইল রয়েছে যেটা আমি আগের ভিডিও আপনি দেখবেন। এটাকে জাস্ট আমি এর ফরম্যাটটাকে সেট করার জন্য করছি। এটাকে জাস্ট দেখতে পাচ্ছেন। এখন আমি এটা এরপর আপনি যদি কিছু ট্রিম করতে চান এখানে যে ট্রিম করতে পারেন যতটা চান। আমি যেমন পেছন দিক দিয়ে একটু ট্রিম করতে চাইছি, এতটা অবধি ট্রিম করে ডান করে দিলাম। দেখছেন 2 মিনিট 10 সেকেন্ড হয়ে গেল। তারপরে এরপরে ফিল্টার ইউজ করতে পারেন আপনি যদি চান। এখানে আমি ফিল্টার যদি আমি করি তার দেখতে পাচ্ছেন। এখন আমি এটা আমাকে অডিওটা অফ করে আমি দেখাচ্ছি। এরপরে ফিল্টারটা অ্যাপ্লাই হয়ে গেছে, আপনারা কিছুটা পরিমাণ হলেও বুঝতে পারবেন। এটা হয়ে গেল। তাছাড়া আপনি অডিওটাকে করতে পারেন, আপনার ভলিউমটা একটু লো করতে পারেন যাতে বেশি মনে না হয়, কারণ অনেক সময় অসুবিধা হয়। তবে এটাকে ডান করে দেন, করে দিয়ে এইভাবে এটাকে করতে পারেন। এরপরে যদি আরও ভিডিও থাকেন, যদি আপনি ইম্পোর্ট করতে চান কন্ট্রোল-I টিপলেও ইম্পোর্ট করা যাবে। দাঁড়ান 1 সেকেন্ড, অ্যাড ফাইলে যাই আমি। আর এখানে ফাইল ফরম্যাট অল ফাইলসে গেলে আমি আর একটা ফাইল ফরম্যাট এখানে আছে, এটা দেখি ইম্পোর্ট করে নিলাম। এটাকে আমি দেখছেন এটাকে আমি এখন দুটো ফাইল আনলাম। এটাকে দুটো ফাইল কী করে জুড়বো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই জোড়া ভিডিওটাই আপনি আমার আগের দেখতে পারবেন। এখানে আমি জাস্ট এটাকে নিয়ে এখানে ড্র্যাগ করে ড্রপ করলাম। আপনি দেখতে পাচ্ছেন এটা এখানে পুরোপুরি আছে 3 মিনিট 40 সেকেন্ডের। এখানে একটু ফিল্টার অ্যাড করে দিচ্ছি আমি। ফিল্টারে এটাকে এখানে আমি দেখতে পাচ্ছেন এটা কিছু ফিল্টার অ্যাড করার দরকার নেই, কারণ এটা ফিল্টারের অনেক অসুবিধা হচ্ছে। কালারটা ডান করলাম। এর উপরে আমি আরেকটা ফাইল নিয়ে আসলাম, এখানে পেস্ট করলাম। দেখলেন দুটো ফাইল এখানে পেস্ট হয়ে গেল। টোটাল 6 মিনিটের ভিডিও হলো। এই দেখছেন এখানে একটা প্লাস আইকন, এ দেখুন এডিট ট্রানজেকশন, মানে এর পরের পার্টটা গিয়ে চালাবে। এখানে এডিট ট্রানজেকশনে গিয়ে আপনি কীরকম করতে চাই, আমি যখন ওয়াইপ ইউজ করলাম তাহলে দেখছেন এখানটায় কী হবে, এরকম করে ছোট করে নতুন পার্টটা চলে আসলো। এইভাবে পুরো ভিডিওটাকে আপনারা মার্চ করতে পারেন, ট্রিম করতে পারেন। করার পর আপনি জাস্ট এটাকে এক্সপোর্ট করতে চাইছেন। এখানে দেখুন 16:9 ল্যান্ডস্কেপ, মানে আমরা ইউটিউব ভিডিওর জন্য এটা
ঠিক পজিশন আছে এটা এখানে চুজ করে এখানে এক্সপোর্ট ভিডিওতে ক্লিক করলাম, এখানে ফাইল নেম যা আছে রাখতে দিন, পজিশন রাখতে দিন, রেজুলেশন এখানে আছে ফুল এইচডি, আর এইচডি আমি ফুল এইচডিতেই রাখছি। রেখে দেওয়ার পর কোয়ালিটি হাই রেখে আমি এখানে এক্সপোর্ট করছি। এখানে যদি চাই দেখুন এখানে রেন্ডারিং টাইমও খুব কম নেয়। দেখুন ভিডিওটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ভিডিও ক্রিয়েটেড, কংগ্রেচুলেশন ইউর নিউ ভিডিওস ক্রিয়েটেড। আপনি এখান থেকে ডাইরেক্ট ইউটিউবে আপলোড করতে পারেন, ড্রপবক্সে ডাউনলোড দিতে পারেন বা গুগল ড্রাইভে পাঠাতে পারেন। জাস্ট আমি ওপেন ফোল্ডার করলাম, ওপেন ফোল্ডার করলে এখানে খুলে আসলো মাই প্রজেক্ট বলে, এটা 715 MBর একটা ফাইল রেডি হয়ে গেছে। এইভাবে ভিডিওটা এডিট করতে পারেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটাকে সঙ্গে রাখুন যাতে আমরা এরকম নতুন নতুন ভিডিও আরও আপনাদের কাছে নিয়ে আসতে পারি। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, ভালো